আসসালামু আলাইকুম। শুরু করছি আর রাহিকুল মাকতুম। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনী নিয়ে এই গল্পটি রচিত হয়েছে। চলুন দেখা যাক এখানে কি কি লেখা আছে। ইসলাম প্রাক যুগে আরবের ভৌগোলিক, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় অবস্থান, আরবের ভৌগোলিক পরিচয় এবং বিভিন্ন জাতির অবস্থান এ সম্পর্কে আমরা এখন জানব। আল্লাহ প্রদত্ত বার্তা, বিচ্ছুরিত আলোক রশ্মির বাস্তবায়ন ও রূপায়ণ, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবজাতির সম্মুখে উপস্থাপন করেছেন, তাদের নিকট পৌঁছেছেন নিজের কথায় ও কাজে, যা আজ আমাদের নিকট সিরাতুন নবী বা রাসূলের জীবনচরিত হিসেবে পরিচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনচরিতের মাধ্যমে প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা মানুষকে অন্ধকার থেকে বের করে আলোয় এবং মানুষের দাসত্ব থেকে মুক্তি দিয়ে আল্লাহ তাআলা ইবাদতের পথ দেখিয়েছেন। আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য তৈরি করেছেন শক্তিশালী ও সঠিক পথ নির্দেশনা। সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পবিত্র জীবনধারার পূর্ণাঙ্গ জীবনচরিত জানা ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় যতক্ষণ না তার উপর আল্লাহ তাআলার বাণী অবতীর্ণ হওয়ার পূর্বের ও পরের অবস্থা পূর্ণভাবে অবগত না হওয়া যাবে। এ কারণে মূল আলোচনার পূর্বে এই অধ্যায়ে প্রাক ইসলামিক আরবের ভৌগোলিক সীমারেখা, আরব ভূমিতে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের অবস্থা ও অবস্থান এবং তাদের ক্রমোন্নতির ধারা এবং সে যুগের রাষ্ট্র পরিচালনা, নেতৃত্ব প্রদান ও গোত্রসমূহের শ্রেণীবিন্যাসকে বিভিন্ন দিন, ধর্ম, সম্প্রদায়, আচার আচরণ, অন্ধবিশ্বাস এবং রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক চিত্রসহ পাঠকের সামনে তুলে ধরা একান্ত প্রয়োজন। আরবের অবস্থান। অভিধানিক অর্থে আরব শব্দটি বালুকাময় প্রান্তর, ধূসর মরুভূমি বা তৃণসহ্যবিহীন অঞ্চল অর্থে ব্যবহৃত হয়। প্রাচীনকাল থেকেই এই অর্থে আরব উপদ্বীপ এবং সেখানে বসবাসকারী সম্প্রদায়ের জন্য এ পরিভাষাটি ব্যবহৃত হয়ে আসছে। আরবের পশ্চিমে লোহিত সাগর ও সিনাই উপদ্বীপ, পূর্বে আরব উপসাগর ও দক্ষিণ ইরাকের এক বড় অংশ এবং দক্ষিণে আরব সাগর, যা ভারত মহাসাগরের বিস্তৃত অংশ, উত্তরে সাম্রাজ্য এবং উত্তর ইরাকের কিছু অংশ। উল্লেখিত সীমান্তসমূহের কোনো কোনো ক্ষেত্রে কিছুটা মতবিরোধ রয়েছে। সমগ্র ভূভাগের আয়তন 10 লক্ষ থেকে 13 লক্ষ বর্গমাইল পর্যন্ত ধরা হয়। আভ্যন্তরীণ, ভৌগোলিক এবং ভূপ্রাকৃতিক উভয় দৃষ্টিকোণ থেকেই আরব উপদ্বীপ অত্যন্ত গুরুত্ব এবং তাৎপর্য বহন করে। এ উপদ্বীপের চতুর্দিকে মরুভূমি বা দিগন্ত বিস্তৃত বালুকাময় প্রান্তর দ্বারা পরিবেষ্টিত, যে কারণে এ উপদ্বীপ এমন এক সুরক্ষিত দুর্গে পরিণত হয়েছে যে কোনো বিদেশি শক্তি বা বহিঃশত্রুর পক্ষে এর উপর আক্রমণ পরিচালনা, অধিকার প্রতিষ্ঠা কিংবা প্রভাব বিস্তার করা অত্যন্ত কঠিন। এ নৈসর্গিক কারণেই আরব উপদ্বীপের মধ্যভাগের অধিবাসীগণ সেই সুপ্রাচীন এবং শরণাতীত কাল থেকেই সম্পূর্ণ স্বাধীন থেকে নিজস্ব স্বাতন্ত্র্যগত বৈশিষ্ট্য বজায় রেখে চলতে সক্ষম হয়েছে। অথচ অবস্থানের দিকে এ উপদ্বীপটি এমন পরাশক্তির প্রতিবেশী যে ভূপ্রকৃতিগত প্রতিবন্ধকতা না থাকলে এ পরাশক্তিদ্বয়ের প্রভাব থেকে মুক্ত থাকা আরববাসীগণের পক্ষে কখনোই সম্ভব হতো না। বহির্বিশ্বের দিক থেকে আরব উপদ্বীপের অবস্থান লক্ষ্য করলেও প্রতীয়মান হবে যে দেশটি পুরাতন যুগের মহাদেশসমূহের একেবারে মধ্যস্থল বা কেন্দ্রবিন্দুতে অবস্থিত এবং জাল ও স্থল উভয় পথেই পৃথিবীর বিভিন্ন দেশ ও মহাদেশের সঙ্গে সংযুক্ত। এর উত্তর পশ্চিম সীমান্ত হচ্ছে আফ্রিকা মহাদেশ গমনের প্রবেশপথ, উত্তর পূর্ব সীমান্ত হচ্ছে ইউরোপ মহাদেশ প্রবেশের প্রবেশদ্বার এবং পূর্ব সীমান্ত হচ্ছে ইরান ও মধ্য এশিয়া হয়ে চীন, ভারত সহ দূর প্রতীচ্যে গমনাগমনের দরজা।
এভাবে পৃথিবীর বিভিন্ন দেশ ও মহাদেশ থেকে সাগর ও মহাসাগর হয়ে আগত জলপথ আরব উপদ্বীপের সঙ্গে চমৎকার যোগসূত্র রচনা করেছে। বিভিন্ন দেশের জাহাজগুলো সরাসরি আরবের বন্দরে গিয়ে ভিড়ে। এরূপ ভৌগোলিক অবস্থান সীমারেখার প্রেক্ষিতে আরব উপদ্বীপের উত্তর ও দক্ষিণ সীমান্ত ছিল বিভিন্ন সম্প্রদায়ের ব্যবসা বাণিজ্য, কৃষি ও মতবিনিময়ের লক্ষ্যস্থল ও কেন্দ্রবিন্দু।